নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকে আপনাদের নিয়ে চলে এসেছি স্ট্যাচু অফ ইউনিটিতে। সেটা তো জানেন গুজরাটে অবস্থিত। তো গুজরাট যখন এসছি এইখানে না গেলে হয় বলুন বন্ধুরা? চলুন গুজরাটের বাস স্টপেজ দেখুন খালি। আমি তো দেখে আমার আশ্চর্য হয়ে গেছি, এত বড় বাস স্টপেজ, যা চকচক। আমি কিন্তু এইরকম বাস স্টপেজ কোথায় দেখিনি। ওরা কিন্তু বাস স্টেশন বলে। আমাদের কলকাতায়ও ধর্মতলায় আছে বাস স্টপেজ, কিন্তু এত বড় এইরকম ঝাঁ চকচকে না, একদম মনে হচ্ছে না এয়ারপোর্টের মতন। তো চলুন 75 টাকার টিকিট কেটে বাসের মধ্যে বসে পড়েছি। আর যেতে লাগবে প্রায় আমাদের 2.5 ঘন্টা। অনেকটাই দূর আমার দিদিবাড়ির থেকে এই স্ট্যাচু অফ ইউনিটি। তো বিশ্বের বড় মূর্তি না দেখলে তো হবে না। মেয়ের বায়না অনেকটাই বন্ধুরা, এখানে রোদ আর গরম। আর এইখানে শুনলাম গরমকালে না গেলেই ভালো, প্রচুর গরম এইখানটা। আর যেই জায়গাটায় আছে স্ট্যাচুটা সেটা পুরো একদম আউটসাইডে। ওইখানে না যায় কোনো বাস, না যায় কোনো ট্যাক্সি, না যায় কোনো অটো, কোনো কিছুই এখানে যায় না। শুধু এইখানে সেই গুজরাটের স্টপেজ থেকে, বাস স্টপেজ থেকে একটা বাস ছাড়ে, শুধু এই বাসটাই শুধু ওইখানেই ভেতরে অবধি যায়। আর না হলে একতানগর অবধি আপনারা অনেক রকমের বাস পেয়ে যাবেন, কিন্তু একতানগর থেকে প্রায় 7 কিলোমিটার আবার ভেতরে, এই ভেতরে শুধু এই একটা বাসই যায়, গভর্নমেন্টের বাস। সেটাও এখন তো খুব একটা ভিড় হবে না, যেহেতু এখন সিজন না। সিজনে কিন্তু এই জায়গাটা বলে বেশ ভিড় হয়। অনেক রকমের হোটেলেও দেখলাম আছে, অনেকে থেকেও যায়। তো আমরা কিন্তু থাকবো না, তো দেখে ঘুরে চলে আসবো। আর সবথেকে বেশি আমাদের ভালো লেগেছে রাস্তাঘাট। গুজরাটের রাস্তাঘাট বন্ধুরা সত্যি মনোমুগ্ধকর একটা রাস্তা। মানে এত সুন্দর রাস্তা, এত স্মুথলি। আমি এখনও কিন্তু এত রাজ্যে আমি ঘুরেছি, এই গুজরাট রাজ্যের মতন রাস্তা খুব আমি কমই দেখেছি। আর এটা একটা ড্যাম্পে তৈরি, নর্মদা নদীর তীরে এই ড্যাম অবস্থিত, সেটা তো আপনারা সবাই জানেন। আর এই ড্যাম কিন্তু আমাদের যেমনি ম্যাসেঞ্জার আছে, যারা গেছেন তারা জানেন। এইখানে অনেক হোটেলও কিন্তু আছে। একদিন দুদিনের জন্য বেশ শীতকালে ঘোরার জন্য বেশ আইডিয়াল একটা জায়গা। গুজরাট যারা রাজ্যে থাকেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা ঘোরার। যেমনি আমাদের ম্যাসেঞ্জারে যাই আমরা। আর এই মন্দিরটা এখন তৈরি হচ্ছে, খুবই সুন্দর, এখনও খোলেনি। সর্দার বল্লভভাই পটেল এর মূর্তিটা দেখবার জন্য আমার মেয়ে তো মানে খুবই আকৃষ্ট হয়ে আছে, মানে কতক্ষণে ও দেখবে। তো সবার লাস্টেই এই রাস্তা, মানে এই ট্যুরটা সবার লাস্টেই করলাম, এটা হাফ বেলাতে হয়ে যাবে। আমরা দিদির বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 5টা। তো 5টা থেকে দিদির বাড়ি থেকে এসে এই 10 মিনিটের রাস্তা স্টেশন। ওই রেল স্টেশনের পাশেই কিন্তু বাস স্টেশনটা। এখনও কিন্তু এখানে অনেক কিছু হওয়ার বাকি আছে, শুধু গাছ আর গাছ। গুজরাটে এসে এত গাছ, এত মানে গ্রিন আর গ্রিন, খালি সবুজ আর সবুজ, মনটাও সবুজই হয়ে যাবে। দেখুন রাস্তাঘাট আর বড় ড্যাম। ড্যাম্পের জলও না শুকিয়ে গেছে, যেহেতু অ্যালাউ নেই। তো গার্ডেনে খুব একটা বেশি ঘুরতে পারিনি আমরা, এত রোদ আর বিশাল বড় এরিয়া। তো ওই রোদের মধ্যে কোথায় ঘুরবো এত এরিয়ায়? তো ওই এক জায়গা থেকে গেলে আরেক জায়গায় আমরা চিনতেও পারবো না। আর যেহেতু এটা সিজন ছিল না বলে রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা ছিল। আর ভেতরে ড্যাম্পের ভেতরেও কিন্তু একদম ফাঁকা। তো যেহেতু আমরা 3জন গেছি, আপনাদের দাদা, আমি, আমার মেয়েকে নিয়ে, তো আমাদের না খুব একটা সাহসে কুলালো না যে ভেতরে, অনেকটা বড় এরিয়া। তো মানে ভেতরে ঢুকে গেলে কখন বেরোবো তার কিন্তু নিশ্চয়তা নেই। তো আমরা খুব একটা ভালোভাবে চিনিও না বলে সাহসে কুলাওলালো না যে ভেতরে ঢুকি। আর তো আমরা সামনের থেকেই কিন্তু ঘোরাঘুরি করে কয়েকটা ছবি তুললাম, সেলফি তুললাম স্মৃতি হিসাবে।
তো তার সামনে গিয়েও ছবি তুললাম। আর ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা, একটা নদী পাহাড় একটা মিলেমিশে যেন একটা একাকার, মানে একটা মনোরম একটা জায়গা। এটা শীতকালে আসলে খুবই ভালো হতো। যেহেতু আমরা বিয়েতে এসেছি, তো আমরা শীতকালে আর কখন যদি কোনো সময় পাই, কোনো সময় যদি আবার ভাগ্যে হয়, শীতকালে একবার গুজরাট রাজ্য দেখতে আসব। যেটা আমাদের সম্পূর্ণ হলো না, সেটা আবার সম্পূর্ণ করতে আসবো শীতকালে। তো দেখুন এইরকম গেট, একটা গেট কিন্তু 1 ঘন্টা দূরত্ব একটা গেটের পরের গেটের সাথে। 7খানা গেট আছে। তো এই 7খানা গেট পেরোতে বুঝতে পারছেন এবার কোন গেট থেকে বেরিয়ে যাব, তার জন্য না সাহসেও আর করলো না। এইখানে দেখুন আরেকটা গেট, ওই জন্যই গেলাম না। আর এইখানে লিফটও বন্ধ আছে, এখন তো সিজন না বলে লিফট বন্ধ করে রেখেছে। সিজনে কিন্তু এখানে এই ভেতরে অটোও চলে শুনলাম। আর এই ড্যাম্পের ভেতরে দেখুন বেশ আমরা ঘুরে টুরে সামনেটাই গেছিলাম। আর মূর্তিটা কিন্তু একদম গেটের সামনেই বরাবর আছে। আর ভেতরে খালি পার্ক, অনেক রকমের রাইড আছে। তারপরে আপনারা অনেক রকমের পাখি দেখতে পারবেন, পাখির জায়গা করা আছে, তারপরে হরিণ আছে, অনেক কিছু আছে। কিন্তু আমরা দেখতে পেলাম না আর চেষ্টাও করলাম না দেখার, রিস্ক নিলাম না। তো আমরা সামনেই ফটো তুলে দেখে পাহাড় জল একটু দেখেই আমরা আবার আমাদের গন্তব্যের দিকে আবার ফিরে আসছি। এখানে যেহেতু সিজন না বলে বাসও কিন্তু কম, আর এই একটা বাসই যায়। তো আমরা ওই বাসেই আবার রিটার্ন করলাম, রিটার্ন করে বাড়ি চলে এসেছি দুপুরের মধ্যেই। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে আবার বেরিয়েছি। আমরা এবার মার্কেট যাচ্ছি। আমার ভাই আর আমি আর আমার মেয়ে একটার মধ্যে বসেছি, আর বড় মেয়ে আর আমার দিদির মেয়ে একটা বাইকে বসেছে, আর ওরা গেছে অটোতে। এবার সবাই মিলে যাচ্ছি মার্কেট। এটা হচ্ছে বরোদার সিটি, মানে মার্কেট। এটা আমাদের যেমনি কলকাতার নিউ মার্কেট বন্ধুরা, সেমনি এটাও এদের নিউ মার্কেটের মতনই। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। আপনি নিউ মার্কেটে যেমন সব কিছু পাবেন A to Z, আর এইখানেও A to Z পাবেন। তো এখন একটু মার্কেটটা ঘুরে নিই। ওই যে দেখুন দেখা যাচ্ছে সংসদ, আর ওইখানে কোর্ট। এই পর এখানে এই রাস্তাগুলো এখানেই আছে, এই যে মানে এই বিল্ডিংগুলো এখানেই আছে। আর এখানে একটা সুন্দর কালী মন্দির আছে, এই কালী মন্দিরে একটু ঘুরলাম, মার্কেটেও ঘুরছি একটু, বেশ ভালোই লাগছে। মানে শেষেই মার্কেটিংটা রাখলাম। আর এখানে এই যে বিল্ডিংটা দেখুন লাল নীল হলুদ কালার হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। আর এইখানে দেখুন এই জাম আর রোয়াল ফল এইসব নিয়ে বসেছে। আমিও জিজ্ঞাসা করলাম এটা কি, ওরা একটা খটুয়া বলল। হ্যাঁ, আমরা তো এটা ছোটোবেলায় খুব খেতাম। এটা হচ্ছে টক ফল বলে, কেউ টক ফল বলে, কেউ রোয়াল ফল বলতো। এই দেখুন একটা হাতে নিয়েও নিয়েছি। আমাকে বলল নিন, আমি জিজ্ঞাসা করলাম এটা কি ফল, তো ওরা বলল এটা খাটু ফল। তো ভিন্ন রাজ্যের ভিন্ন নাম। তো চলুন এখন মার্কেটে যাই আবার। এইখানে সোজা মার্কেট। এবার নিয়েছি চুড়ি। কেমন হয়েছে বন্ধুরা আমার চুড়ি জানাবেন কিন্তু। আমি তো চুড়ি বলছি, ওরা তো জুড়া বলে, এটা বিয়ের পর পরে। এই দেখুন দুটো নিয়েছি, মেয়ের জন্য আমার জন্য। আর এবার নিয়ে আমার দিদিও নিয়েছে, এবার নিয়ে হাঁটা মারলাম। এরই উল্টো দিকে একটা শিব আছে, অনেক বড় শিব, প্রায় 20 থেকে 25 হাতের মতন শিবটা। এত বড় শিব। এই মার্কেটের পাশেই একটা লেক আছে, এই লেকের মধ্যে। এখন চলুন তবে এই লেকে যাই, একটু হেঁটেই, এই জ্যাম জট পার করেই হেঁটেই যেতে হবে। এই পার হয়ে এবার লেকের ভেতরে ঢুকলাম। ওই দেখুন ওই শিবটা বলে সোনা দিয়ে মোড়ানো, মানে সোনার জল দিয়ে তৈরি শিব। এই লেকটার মাঝখানে ওই শিবের পা অবধি কেউ যেতে পারবে না। এই শিবের পায়ের নিচ অবধি আপনি মানে ফটো তুলতে পারবেন, অনেকটাই বড়। সামনে থেকে পুরো শিবটা ক্যামেরা বন্দি করা যাবে না, তাই অনেক দূর থেকে নিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি। আমার মেয়ে বসে আছে দেখুন। আর ওই যে দেখুন প্রায় 1 কিলোমিটার অবধি হেঁটে যেতে হবে, তারপরেও আবার অনেকটা জল,
তারপরে শিবের মূর্তি রাখা আছে মাছ জলের মাঝখানে। পুরো এরিয়াটা হচ্ছে জল দিয়ে বাঁধানো, যাকে বলে যে বাঁধানো একটা জায়গাতে পুরো লেক জলে ভর্তি। দেখুন চারপাশটা পুরো জল, বিশাল বড় একটা লেক। আর ওই যে দেখুন এই মাঝখানে শিব। সবাই মিলে এখানে ফটো টটো তুলে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। চলুন, আবার পার হয়ে বাড়িতে যেতে হবে মার্কেটের ওপর থেকেই। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ব্লগটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।